হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোটেনশিয়াল কাল শতাব্দী। আজ আমরা দু বোনে চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে লেবুতলা পার্কে, যেখানে কিনা অনুষ্ঠিত হচ্ছে চেটেপুটে খাদ্যমেলা 2025। এটা ওদের ছিল 9th সিজন। প্রায় 67 রকমের ফুড স্টল বসেছে এখানে। সন্ধ্যারানী পিঠে পুরি এই স্টল থেকে আমরা নিয়েছিলাম চুষি পিঠে। এটার দাম নিয়েছিল 60 টাকা। খেতে বেশ সুস্বাদু ছিল। আমাদের দু বোনেরই কিন্তু এটা খেয়ে বেশ ভালোই লেগেছে। এই দোকানটায় যে কয় ধরনের মিষ্টি বা পিঠেপুলি ছিল, সবগুলোর দাম তোমার ওই অ্যারাউন্ড 30, 40, 50, 60 এরকম করেই ছিল। আর 100 টাকার মধ্যে যেগুলো জল ভর্তা আসে সেগুলো তো ছিলই। এখানে একটা দেখো স্টল, সুন্দরবনের ভেটকি মাছের আইটেম। এখানে বেশ গন্ধরাজ ডায়মন্ড ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, লাইভ কবিরাজি হয় এখানে। এরকম অনেক ধরনের খাবারই পাওয়া যাচ্ছিল। খাবারের দামগুলো ওই অ্যারাউন্ড 100, 120, 140, 150 এরকমের মধ্যেই ছিল। আমরা দু বোন চলে গেছিলাম 10th জানুয়ারি। এই মেলা কিন্তু শুরু হয়েছে 9th জানুয়ারি থেকে আর চলবে 12th জানুয়ারি পর্যন্ত। যারা এখনও অবধি গিয়ে পৌঁছাওনি তারা কিন্তু অবশ্যই একবার হলেও গিয়ে ঘুরে এসো। বেলা 12টা থেকে এই মেলাটা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে রাত 10টায়। এখানে এসে এত ধরনের ফুড স্টল দেখে বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা খাবো। এত ধরনের ইউনিক ইউনিক আইটেম। এখানে আরেকটা ছিল এগ পপ আপ রোলের একটা কাউন্টার, যদিও এটা আমার খাওয়া হয়ে ওঠেনি। ফুড ফেস্টিভ্যালে আমি এখনও অবধি আসিনি। এটা ছিল আমার প্রথম কোনো ফুড ফেস্টিভ্যালে আসা। আর সন্তোষ মিত্র স্কোয়ারে চেটেপুটে ফুড ফেস্টিভ্যালের কথা অনেকবারই শুনেছি, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি, কিন্তু নিজের আসার সৌভাগ্যটা হয়নি। কলকাতায় থাকার দরুন এই বছর আসার সৌভাগ্যটা হয়েছে, তাই দেখতে পেলাম। একদিকে ফাংশন হচ্ছে আর একদিকে এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ। সত্যিই খুব ভালো লাগছিল এখানে আসতে পেরে। দীঘা থেকে আসা একটা ফিশ কাউন্টার ছিল, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ভেটকি বাটার ফ্রাই। এটার প্রাইস ছিল 120 রুপিস। বেশ ভালোই ছিল ওটা খেতে। এরপর দেখো একটা দোকানে চলে গেছি, সেখানে লাইভ পাটিসাপটা বানানো হচ্ছে, ভাপা পিঠে বানানো হচ্ছিল। আমি একটা ভাপা পিঠে নিয়ে নিয়েছিলাম। বোন খুব একটা খায়নি, আমি খেলাম। তো এটা নিয়েছিল 20 টাকা। আর এটার কোয়ালিটি আমার কাছে এভারেজ লেগেছে, আর একটু ভালো হতে পারতো। এখানে আরও ছিল মিত্র ক্যাফে, ফুচকাওয়ালা, এগুলোর মতো কাউন্টারগুলো। ফুচকাওয়ালা থেকে ফুচকা নিয়ে নিয়েছিলাম, ভালোই লেগেছিল খেতে। বোনকে একটা চকলেট শেক কিনে দিয়েছিলাম, খুব মজা করে খাচ্ছিল। ওটার দাম ছিল 100 রুপিস। এখানে ছিল হুগলি কুটির শিল্প বলে একটা স্টল, এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছিল। খাওয়া দাওয়া তো বেশ হচ্ছিলোই, আবার একটু ফাংশন দেখতেও দাঁড়িয়ে পড়লাম আমরা দু বোন। সে ভাবনা চিত্ত কি পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি না সেটা চিত্ত কি পাবো না ভুলেছি সে ভাবনা চিত্ত কি পাবো না ভুলেছি সে ভাবনা। ফাংশন দেখে আবার একটু খাওয়া দাওয়া করতে চলে এলাম পেয়ারে কাবাবের কাউন্টারে। এখানে যাই ছিল কাবাব, বেশিরভাগই কিন্তু 120 রুপিস করেই ছিল। পেয়ারা কাবাবটাও কিন্তু বেশ ভালোই লেগেছিল খেতে। আরও ছিল টার্কিশ আইসক্রিমের দোকান, যদিও এটা ট্রাই করা হয়নি। সব কটা খাবারের স্টল মিলিয়ে চেটেপুটে খাদ্যমেলাটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি সাপোর্ট পেতে পারি আর এগিয়ে যেতে পারি। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো, আজকের মতো ভিডিও এটুকুই। টাটা।